বাংলাদেশের খুলনা জেলার সুমতি ঠাকুরের স্ত্রীর কোল আলো করে এলো মানুষ স্বরূপে। কিন্তু বিধির কি বিধান দেখুন, যেই একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন কেঁদে ওঠে না? কেঁদে ওঠে তো, কেঁদে উঠে বাচ্চাটা। জয় নিতাই। আজকে সেই সৃষ্টিপতি ব্রহ্মা যে জন্মগ্রহণ করলো না, সেই জন্মগ্রহণ করার পরে মায়ের কোল তারা ঝুলল না। বাবা পূজায় থেকে দরিদ্র ব্রাহ্মণ বাবা পূজায় থেকে এসে দেখলো একটা সদ্যজাত শিশু। স্ত্রী কিন্তু কোন মূর্ছা গেছে, ভাবলেন প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে হয়তো মূর্ছা গেছেন, জ্ঞান হারিয়েছেন। তা এখনকার দিনের মতো তো নার্সিং ব্যবস্থা ছিল না, এখনকার দিনের মতো নার্সিংহোম কিংবা হসপিটাল এরকম ব্যবস্থা ছিল না। এবার স্ত্রীর নাকের মধ্যে হাত দিয়ে দেখছে চিরতরে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। এইবারে ওই সদ্যজাত শিশুকে কেমন করে মানুষ করবে ভাবতে ভাবতে কাঁদছে আর বলছে, ঠাকুর এতদিন পর আমি বাবা ডাক শুনলাম, তারপরে যদি এই দশা হয়, কেন এই বাবা সাজা? এর থেকে তো আমি ব্রাহ্মণ, আমি পূজারী, আমি কৃষ্ণ নামের পশরা নিয়ে ভালোই ছিলাম ঠাকুর। ভগবান বলেছেন, যে করে আমার আস আমি তাকে করি সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ে আমার আস, আমি হই তার দাস। ওগো মায়েরা, তুমি যদি কারোর ভালোবাসো বলো, সে পরীক্ষা না করে তোমার বুকে টেনে নেবে হয়, তাহলে ভগবানের ভালোবাসা পেতে গেলে তো একটু আঘাত, একটু দুঃখ থাকবে। তা যাই হোক, সুমতি ঠাকুরও এই কেমন করে কি করব ভাবছে আর কাঁদছে আর বলছেন, ঠাকুর ও পুত্র কহইয়া আমি মন্দির লই আছিনু পরম সুখে রে। আমার যখন ছেলে ছিল না, আমি বরং সুখী ছিলাম, আমি তোমার নাম গুণকীর্তন করে থাকতাম ঠাকুর। কিন্তু আমি বাবা হলাম, অথচ এই বাবার ডাকার ছেলেটার মানুষ করব কি করে? ও পুত্র কহইয়া মন্দির লইয়া আছিনু পরম সুখে রে, আছিনু পরম সুখে। পুত্র হইয়া যেবা সাধিল, ছেল দিয়ে গেল মুখে। যদি না মা থাকে, কেমন করে মানুষ করবো আমি? বিধি রে বিধি রে বিধি রে, কেন এই বাবা সাজালে? যে বাবা সেজে চিরজীবন চোখের জল ফেলতে হয়। নিদারুণ বিধি নিদারুণ বিচারিল ভূতরে, বিচারিল ভূত। হে বিধি, এই সংসারে সংসার হয় যায়, কিন্তু এ কেমন অভিনয়ের মঞ্চ, যেখানে বাবা হয়েছি অথচ তার মা নেই। সদ্যজাত শিশুকে আমি কেমন করে মানুষ করতে পারি, একবার বলতে পারো বিধাতা? কেন এই কষ্টের মধ্যে ফেলা? কাঁদতে কাঁদতে মানুষের যখন ব্রেনের উপরে খুব চাপ পড়ে যায় না,
ওই যে হার্ট অ্যাটাক বলে একটা ব্যাপার আছে, আপনারা জানেন তো? সুমতি ঠাকুরও মারা গেলেন। এখন যেহেতু ব্রাহ্মণ কুলে জন্ম তার, ব্রাহ্মণ পাড়ার চ্যাটার্জি, মুখার্জি, ভট্টাচার্য তারা এসে কি বলে জানো, এমন একটা ছেলে জন্মগ্রহণ করলো যে ভূমিষ্ঠ হতে মাত্র তার মায়ের মরা। যে ছেলেটা পৃথিবীর আলো দেখতে না দেখতে তার বাবাকেও এই নিঃসন্দেহে মানুষ নয়, এই রাক্ষস, না হলে পিশাচ, না হলে কোনো অন্য কিছু। এই গ্রামে থাকলে আরো কতজন মারা যেতে পারে। তাই ওই নিষ্ঠুর ব্রাহ্মণের দল ওরা কি করলো জানেন মা? দয়া মায়া সব কিছু ভুলে গিয়ে সদ্যজাত শিশুটাকে নিয়ে রাস্তার মাঝে ফেলে দেওয়ার সিদ্ধান্ত। কিন্তু রাখে হরি, মারে কে? আর মারে হরি তো রাস্তার পাশে সদ্যজাত শিশু, রাত হয়ে গেল, কান্নাকাটি জুড়ে দিয়েছে। অন্তর্যামী ভগবান মনে মনে ভাবছে, ব্রহ্মা, এই যে চোখের জল পড়ছে এতে তোমার ক্ষতি হচ্ছে না। চোখের জল পড়লে কি হয় জানো? আমি যে চুম্বক আর তুমি যে ছিলে লোহা, চুম্বকের ধর্ম কি? লোহাকে আকর্ষণ ধর্ম থেকে বঞ্চিত হয়। লোহা কখন? যদি লোহার গায়ে প্রচুর পরিমাপে ময়লা মরিচা পড়ে। তাহলে ভগবান আর ভক্তের সম্পর্ক এরকম, চুম্বক আর লোহার। কিন্তু আমরা তার ধরতে পারি না, দেখতে পারি না। কেন? আমার এই হৃদয় লোহার দণ্ডে বিষয় কামনার ময়লা পরিপূর্ণ হয়ে গেছে, তাই না? তাই ওগো মায়েরা, সেই পথ দিয়ে যাচ্ছিল একটা বিধর্মী মুসলমান। সে একটা শিশুর কান্না রাতে রাস্তার মাঝে শুনতে পেয়ে স্থির থাকতে পারে। এদিক ওদিক তাকাতে দেখতে পেল একটা জঙ্গলের মধ্যে, ঝোপের মধ্যে কাঁধের একটা বাচ্চা। দেখি, এই দিন দুনিয়ার মালিক, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যে মুসলমান। মুসলমান শব্দটা বিন্দুতম খারাপ নয়। মুসল গতিতে মান, সম্মান, সত্য, সততা যে রক্ষা করতে পারেন তার নাম মুসলমান। আর বাকি যেগুলো আছে ওগুলো মুসলমান নয়, ওগুলো মুসলমানের ধর্মের কলঙ্কের কালি লেপার জন্য আছে। আমি কি করে এই বাচ্চাকে ফেলে যেতে পারি? হে দিন দুনিয়ার মালিক, তোমাকে সাক্ষী রেখে আমি বাচ্চাকে তুলে নিলাম। তুলে নিয়ে নিজের স্ত্রীর কাছে এসে ডাকছে, আমি না, ও আমি না, আমি না গো। কি রাত্রি আমি চিল্লাচ্ছ কেন? এই দেখো না, উপরওয়ালা না আমাদের কোল আলো করে আমাদের বাচ্চা নেই বলে। ছি, মেয়ে ছেলে তো কম বোঝে। আমি মা হতে পারিনি বলে তুমি অবশেষে মুসলমান হয়ে রোজা রাখা মুসলমান তুমি কি না করলে বাচ্চা চুরি? যাও, 4 কোল খালি করেছো তাকে দিয়েছো। আমি না, এত বড় ভুল বুঝলে তুমি আমার। বিশ্বাস করো, আমি চুরি করি। রাস্তার মাঝে সদ্য শিশুকে ফেলে রেখে আসা আমার মানবিকতা কুলায়নি, তাই নিয়ে এসেছি। তুমি এখন শুনে বলো, একে ফেলে দেবো না তুমি একে সন্তান জ্ঞানে দেখবে? তো এই মেয়ে তো বন্ধা, আর এই বাচ্চা পেয়েছে। কাদের বাচ্চা, কোন কুলের বাচ্চা ভাববে? বুকে টেনে মুসলমানের ঘরে প্রতিপালিত হলো সৃষ্টিপতি ব্রহ্মা। দেখতে দেখতে দিনে দিনে মাস, মাসে মাসে বছর, 1 বছর, 2 বছর, 5 বছর হয়ে উঠল। আমার বাড়ির আপনার বাড়ির ছেলে খেলা করে। তাহলে মুসলমানের বাড়িতে জন্মগ্রহণ করেছে মানে নামটা নিঃসন্দেহে কৃষ্ণ হরি গোপাল লেখা হবে না। নাম রেখেছে তাদের মতো করে, হারিস। কিন্তু ওই ছেলেটা মুসলমানের বাড়িতে জন্মালেও খেলাটা কিন্তু ভোলেনি। সরু ধান যদি জমি পরিবর্তন করে বীজ বপন করা হয়, এই সরু ধান কি ওপারে গিয়ে মোটা ধান হবে? জাতের স্বভাব কোনোদিন যায় না। সৃষ্টিপতি ব্রহ্মা, ঋণ শক্তির এক শক্তি। যত মুসলমানের বাড়িতে থাক, এইবার 5 বছর হয়েছে, ছেলেটা দিনরাত কি করে জানো? মনে মনে
কৃষ্ণ নাম বলতে থাকে আর ভাবে কোথায় তুমি আমার যেন কার ফেলে এসেছি, কত দূর আর কত দূরে দূরে দূর, কত দূরে আছো তুমি মোহন বংশী ধারে, কত দূরে আছো তুমি নিতাই গৌড় হরি হরি বল। উলুধ্বনি কই মাইরা। কত দূরে আছো তুমি, কত দূর আর কত দূরে দূরে দূর, সেই মুখটা মনে পড়ছে কিন্তু দেখতে পাচ্ছি। মনের মানুষ যদি দূরে থাকে, প্রাণের মানুষ যদি দূরে থাকে, সুখে থাকা যায় বলো? আমি যত ভালো খাই, আমার প্রিয়জনকে যদি না দেখতে পাই আমার শান্তি আছে? আমি যত ঘর বাড়ি বানাই না কেন, আমার মনের মানুষের কাছে যদি না যেতে পারি, থাকতে পারি, এই দুঃখ তুই জানানোর আছে বাজারে। যেন খুব মনে পড়ে কি সুন্দর শ্রীবদন খানি, হে বংশীধারী প্রাণ নীল মনি, কি সুন্দর ওই বদনে খানি প্রাণ বংশীধারী প্রাণ নীল মনি, কতদিনে পাবো দেখ তোমার এই কতদিনে পাবো দেখা, ও হে বংশীধারী কত দূরে আছো তুমি, ও গো মনে বংশীধারী, কত দূরে আছো তুমি, ও গো মোহনে বংশীধারী, কত দূরে কত দূর তুমি, কত দূর। এই যে ভগবান আমাদের থেকে দূরে আছে না কাছে আছে? তাড়াতাড়ি বলুন। কাছে আছে, দেখতে পাচ্ছেন তো? বাহ, সত্যি ভক্তির চাষ। ওই ঠাকুর খায় তো? খায়? বাহ। কবে আপনার ডালার থেকে গোনা লুচি কমেছে? ওই ঠাকুর যেদিন জেগে উঠবে সেই দিন ওই ডালায় থেকে খাবে না, এই হৃদয়টাকে ডালা বানাতে হবে, এখানে আসবে। সেই ঠাকুরকে দেখেছেন? এ ঠাকুর তো আমরা সবাই দেখতে পাচ্ছি, যার চোখে ছানি পড়েছে সেও পাওয়ার লাগিয়ে দেখছে, এ ঠাকুর না। আর এটা দেখার জন্য জীবন নয়, এই হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই দেখছে। এই ঠাকুরের মধ্যে থেকে সেই আসল ঠাকুর যেদিন জেগে উঠবে তাক দেখার নাম তো জীবন। এখন ব্যাপারটা এগুলো খুব ভারী ভারী কথা। এই ভারী কথাটা বুঝতে গেলে গুরুর স্মরণ নিতে হবে। এই যে বারবার বলছিলাম, আপনারা বলতে পারেন আচ্ছা বাবা গুরুচরণে স্মরণ নিতে বলে কেন বৈষ্ণবরা, এটা বা কী কারণ? এই গুরুচরণের ধুলো মাখার কী আছে? আমি টাকা দিয়ে কীর্তন শুনছি, টাকা দিয়ে কীর্তন দিয়েছি, আমি হাত তুলবো কি না তুলবো ব্যক্তিগত ব্যাপার একদম, হ্যাঁ কি না বলতেই পারেন। আপনারা যদি বলেন যুক্তিতর্কে তো হারানো যাবে না, কিন্তু বলুন তো মায়েরা, ওই পায়ের ধুলো নিতে গেলে এখনকার ছেলেদের পায়ে ধুলো আছে, সব মোজা পরে ফের দামি দামি জুতো পরে, ও তো আরও জুতো খুললে দুর্গন্ধ, ধুলোটা কই? এরা কোথায় গড় করবে বলতেই, তাই না? কিন্তু যতক্ষণ না ওই ধুলোটা নিচ্ছেন, ওই যে মা বললো আমি দেখছি,
উনি এখন ঝাপসা ঠাকুর দেখছেন, আসল ঠাকুর দেখেন। বুঝতে পারছেন? আসল ঠাকুর দেখতে গেলে ওই ধুলোটা যেদিন নিতে শিখবে সেই দিন সে দেখতে পাবে। কোন ধুলো? গুরুচরণ রজ ধুলো। আচ্ছা মায়েরা, আপনাদের পরম গুরু কে গো? তাড়াতাড়ি বলুন। দীক্ষাগুরু, শিক্ষাগুরু এগুলো হাই স্কুল কলেজ, ওখানে পরে যাবেন। আগে প্রাথমিক স্টেপটা কমপ্লিট করুন। আপনাদের গুরুকে মা বলুন। স্বামী নয়? ও স্বামীর এখন ডাইরেক্ট নাম ধরে ঠিক করছো? না না, আপনারা নয়, আমাদের ওই দিকটায় শ্রীমতী যে হয় তার প্রথম গুরু হচ্ছে স্বামী। বুঝতে পারছেন? তাহলে আপনারা যে কজন এসেছেন, আপনাদের স্বামীর পায়ে হাত দিয়ে এসেছেন, এরকম একজন হাত উঠান তো দেখি। যে হরিনাম শুনতে যাচ্ছে দুজন, ভালো। একটা গোডাউনে যাও, দুটো ভালো। আসতে তাহলে ঘরে ঘরে গীতা পাঠ, ফল তবু ফলবে না, দেশলাই কাঠিতে দোষ থাকলে একটাও কাঠি জ্বলবে না। আপনারা পায়ের ধুলা নেন, বলতে পারেন বাড়িতে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, দূরে আছে। বাড়িতে নেই তো ভালো, দূরে আছে, স্মরণ নিয়ে আসুন। মারা গেছে অনেকে, স্মরণ নিয়ে আসুন। আত্মা তো অবিনাশ্য, মারা গেল কি করে? বডিটা চলে গেছে, কিন্তু আত্মা তো যায়নি। তাহলে এভাবেও প্রণাম করা যায়। তাই যদি করেন, কারেন্টে হাত দিলে যেমন কারেন্ট শর্ট মারবেই মারবে, কোনো কিন্তু যদি, সুতরাং ড্যাশ পূরণ নেই। হরিনাম শুনলে কাজ হবেই হবেই, তার কোনো কিন্তু যদি, সুতরাং ড্যাশ পূরণ নেই। শুধু নিয়ম নীতি মানতে হবে। বিলেত পাস ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ না খেয়ে টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে চিল্লামিল্লি করলে হবে, দামি ডাক্তার দেখাই গো, দামি ডাক্তার দেখাই গো, রোগ সরবে? তাহলে হরিনামে মুক্তি তো আছে বটে, কিন্তু হরিনাম শুনছেন এতজন, যেই বললাম স্বামীর পায়ে কে কে প্রণাম করেছেন, হাত তুললো দুজন, বাকিজন হাসলো। তাহলে যারা হাসলো তারা তো প্রেম ভক্তি নিতেই পারবে। কেন নিতে পারবে না আমি বলি, একদম বুঝিয়ে বলে দেবো। আসতে এই যে এত ডিস্টার্ব আসছে, কেন আসছে? কলিযুগের গন্ডগোলটা কোথায়? জমিতে যত জল দিন না কেন, বাঁধটা যদি না ভালো থাকে, জল আটকাবে? তাহলে ধুলোটা কেন নিতে হবে? আসতে রাধে রাধে। তার কারণ এখানে এই হরিনাম হচ্ছে, প্রচুর ফুলের মালা, ফুল এসছে, তাই না? ফুল ফোটার আগে কি ছিল গো? কুঁড়ি। কুঁড়ি যখন আসে তখন প্রত্যেকটা বাগানের কাছে জিজ্ঞাসা করবেন, ওই কুঁড়িকে মুক্ত বাতাসে দিতে হয়, ওখানে ছাওয়ার মধ্যে দিলে হয় না, বা রোজ জল দিয়ে কুঁড়ির মধ্যে ধুয়ে দিলে হয় না। দিলে কি হয়? কুঁড়িটা পচে যায়। বুঝতে পারছেন? কুঁড়ি পুড়লে, মুক্ত বাতাসে দিলে প্রকৃতির সূক্ষ্ম ধূলিকণা ওই ফুলের কুঁড়ির উপরে যখন পড়িবে, তখন দারুণ ফুল হবে। বুঝতে পারছেন? ঠিক তেমন একজন জাতক জাতিকা যেদিন গুরুর চরণ ধুলি নিয়ে মস্তক থেকে দিতে শিখবে, অবনত মস্তক হতে শিখবে, তার হৃদয় ফুলটা ফুটে যাবে। আর হৃদয় ফুলটা ফুটে গেলে গোবিন্দ থাকে কোথায়? আমার হিয়ার মাঝে। ঠিক বলছি না ভুল বলছি? ঠাকুর কোথায় আছে? এখানে। এখানে এখানে ঠাকুর আছে না খোকার বাপ? ঠিক করে দেখো একবার। হ্যাঁ, অত হালকা ব্যাপার নয়। তাহলে ধুলোটা কেন লাগবে? বুঝতে পারছেন? এই হৃদয় ফুল যাদের ফোটেনি তারা শান্ত হয়ে কেন বসতে যাবে? এই ধুলো মাগলো চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ। কি গো, এরা সব বোকা ছেলে দেশের। বিশ্ববরেণ্য কবি বলছে, নামের ধুলো মাগলে কি হয় জানো? বলো বলো কবি আমার, পথের ধুলার রঙে রঙে আঁচল রঙিন হবে। প্রভু বলো বলো কবে আমার পথের দোলায় রঙে রঙে আঁচল রঙিন হবে। এখনকার যদি খুব চাপে পড়ে যায়, এখনকার আধুনিকা বৌদি বা দিদি ভাইরা এরকম করে প্রণাম করে, ওরকম করবেন না। ওগুলো পাশ্চাত্য সভ্যতার নীতি, আমাদের দেশের সভ্যতাটা বলে না। অবনত মস্তকে ষষ্ঠাঙ্গে প্রণাম করাতে শেখায়। করলে কি হবে? বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান করি। যারা বৈষ্ণব হয়, ওই যে ধুলো মাখে না, ওই যে তিলক সেবা করে দাদা সঙ্গে, কেন? তাদের ওই হৃদি পদ্মগুলো দাদা সঙ্গের যেন সেই বৃন্দাবনের ফুলগুলো ফোটে ওঠে। আর আপনাদের যেদিন বিবাহ হয় সেদিন ওই হৃদয় ফুল ফোটানোর জন্যে ওই ধুলোটা মাখানো। ওই যে যত আপনি মেকআপ করেন, ভুরু প্লাক করেন, ফেসিয়াল করেন, কিন্তু ওই চন্দনের টিপ দিয়েই কিন্তু আপনাকে ওই ভালো করে সাজিয়ে নেওয়া হয়। ঠিক বলছি তো?
ওটা ধুলো। ওই ধুলো না দিলে ফুল ফুটবে না, আর ফুল না ফুললে হৃদয় জন্মাবে না, আর হৃদয় না জন্মালে সংসার হবে না। তখন কি হবে? শুধু নাম ধরে ডাকবে, আর ওর ইংরাজিতে গালিগালাজ করবে, ওর ইংরাজিতে গালিগালাজ করবে। বুঝতে পারছি? তাই প্রণাম দিতে চরণ তালে, পুরাণ কাঙাল যাত্রী দোলে, চলে যার আপন চেন রে আমার সবে। বলো বলো কবে আমার পথের ধুলাই রঙে রঙে আঁচল রঙিন হবে। তাই গৌর হরি হরি বল। বলো কবে আমার পথের ধুলাই রঙে রঙে আঁচল রঙিন হবে। মায়েরা, তাহলে কেন ধুলায় প্রণাম করতে হয় বুঝতে পেরেছেন তো? রাধে রাধে, জয় নিতাই। এইবারে কি হয়েছে? সৃষ্টিপতি ব্রহ্মা মানুষ হচ্ছে কোথায়? যবন কুলে তো, কিন্তু স্বভাব যাবে কোথায়? তার ভিতরে কি চায়? কৃষ্ণ নাম। এইবার ছেলে আমার 5 বছর হয়েছে। এইবারে আমরা যারা 5 বছরের ছেলে মেয়ে আমাদের বাড়িতে থাকে, নানান রকমের খেলা করে তো বটে নাকি? এখন বাবা বলছে, ওকারে দিনরাত তো খেললে হবে না, আমরা জাতিগতভাবে মুসলমান, মুসলমানের ছেলের একটু মসজিদে যেতে হয় শুক্রবারে, তা চল যাই। এবার মসজিদে গিয়েছে, মসজিদে গিয়ে যেই না উলুধ্বনি দিতে বলেছে, ওই রাধে রাধে আল্লাহ বলতে বলেছে, এ কি করে আল্লাহ বলবে? এড়িয়া সুষমা পিঙ্গলা, এই যে কৃষ্ণ নামের ছন্দে বাঁধা, তো যেই মুসলমান না বলেছে বলো আল্লাহ বলো, দুহাত তুলে আল্লাহ বললো না, তার বদল ওই মসজিদে দাঁড়িয়ে পশ্চিম দিককে মুখ করে বলে উঠল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যেই বলেছে হরি বল, মুসলমানরা রে রে করে উঠেছে। এই মানে সেই হারেস, এ কি উচ্চারণ করছে? হাবিবুল্লাহ তোমার ছেলে কি বলে? এ তো হিন্দুদের নাম, এই নাম করলে তো গুনাহ হবে। হাত উঠিয়ে হরি বল বলছে, এটা আবার কাজ, এক্ষুনি সেরা আসবে এই রাতে। এই বলে রাত কালে সে নটি আমি যদি মেয়ে হই তাহলে দেখে নেবো কিরকম যুবক। রাত কালে সে শুভেচ্ছা করে হরিদাসে বাসা গেল উল্লসিত হই। রাত্রিকালে সেই নটি শুভেচ্ছা করিয়া হরিদাসের বাসা গেল উল্লসিত হইয়া। নটি লক্ষ্য হীরা আমার, ওই না চরণের নুপুরের ধ্বনি করে নানা চাঁদে নৃত্য করে হরিদাসের সেই ভজন কুঠিরের সামনে। এই যে গয়নার আওয়াজ কার বেশি দরকার হয়? তাড়াতাড়ি বলুন। অপ্রিয় হলেও সত্য, সতী নারী সাজতে বেশি ভালোবাসে। সাজে বেশি কে? আসল জিনিসের বেশি রং করতে হয়। রং কোথায় করতে হয় বেশি? আর খুলে বলা যাবে না। সতী সাজতে বেশি ভালোবাসে না, সাজে বেশি পাড়াঙ্গনা। ঠিক আছে? রাত কালে সেই চরণের নুপুরের ধ্বনি করে হরিদাসের লাগি নানা ছন্দে নৃত্য করে।
কিন্তু যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই যে পায়ে নুপুরের ধ্বনি হচ্ছে মানে নিশ্চয়ই বেটা ছেলে নয়, তাই তার বদন পানে না তাকায়, ওই নামাচার্য হরিদাস চরণ পানে তাকায় না। বুঝতে পারছে? পায়ের দিক দিয়ে দেখছে, দেখি কি বলে, বলে মা মা রামা, তুমি মা। বলে এই যে মায়েরা, একজন দেহ বিক্রাণী, সে গেছে তার চরিত্রে কালি লাগাতে আর তাকে মা বলে ডাকছে। যে কোনো মেয়ে ছেলে হোপলেস হয়ে পড়বে না? কে গা? তুমি ভুল করছো, আমি কারণ মা নয়, আমাকে সবাই হীরাবাই বলে, পারলে তুমি আমাকে হীরাই বলো। আমি মা হতে যাবো কেন? তুমি যেখানে যা হও না কেন, তুমি আমার মা জানি। নানা ঠাকুর এরকম করে মা ডেকো না, আমার আশার স্বপ্ন তুমি ভেঙে দিও না। বলে মানেটা কি? তবে বলি, বলে বলো। তো নামাচার্য হরিদাস নামের মালাটা করে যাচ্ছে, আর ওদিকে ওই মেয়ে ছেলে বলে যাচ্ছে, বলবো ঠাকুর? আরে বলো না। ঠাকুর তুমি পরম সুন্দর, তারপর তোমার প্রথম যৌবন। বৈষ্ণবের 12টা বেজে যাচ্ছে এদিকে, সব কি বলছে? প্রথম যৌবন, তোমার প্রথম যৌবন। ঠাকুর তুমি পরম সুন্দর, তোমারই প্রথম শোনো, যৌবন। ও ঠাকুর তুমি মা বলো না গো, মা বলো না, আমি সইতে পারছি না। তোমার লাগি কত না লোক ভাই। ঠাকুর তোমার লাগি কত নাজি নাজি, যে একবার তাকে লুব্ধ প্রায় লুব্ধ। ঠাকুর তুমি পরম সুন্দর, তোমার প্রথম যৌবন। একবার দেখো আমার দিকে, তোমার প্রথম যৌবন গো, প্রথম যৌবন। তোমার চরণ তলে দাসী করো। এ দাসী হতে গেছে, এ তো কালিমাখাতে গেছে। তখন নামাচার্য হরিদাস বুঝতে পেরেছে যে জন কৃষ্ণ ভজে সে বোকানা চালাক। উঠেই মাত্র কি বলেছি? চালাক তো বাহ, মায়েরা যাক মনে রেখেছে, এটাই সৌভাগ্য। এবার বলেছি ঠিক আছে, তাই হবে। আমি যেহেতু বৈষ্ণব আর আমার দুয়ার থেকে তো কেউ ফিরে যায় না, তাই হবে। তাহলে আমি তো বৈষ্ণব, মানে আমার ধর্মটা পালন করতে দাও, আমার নামটা রাখতে দাও। এই বলে এমন করে 1 লক্ষ নাম জপ করেছেন, মানে যাতে করে রাতটা পার হয়ে যায়। আর রাত পার হয়ে যখন সূর্য উদীয়মান, তখন বলছে, হীরা আমরা তো সনাতনী, আর সনাতন ধর্মের এরকম নিয়ম নেই দিনের বেলা সিঁথিতে সিঁদুর পরানো। এরকম আছে? এরকম কিন্তু নেই। তা যাই হোক, তুমি তাহলে আগামী দিনে এসো। এবার আগামী দিনে গেছে, এমন করে হরিনাম করেছে, আবার রাত কাটিয়ে দিয়েছে। বলে গো তুমি মাফ করো, কালকেরে কিন্তু তোমার ফেরাবো না, কথা দিচ্ছি হীরা। কালকেরে কি হবে জানো? কালকেরে আসলে অবশ্যই তোমার মনোবাসনা। তা যাই হোক, রাধে রাধে। তারপরের দিনে এসেছে যেই, এবারে নামাচার্য হরিদাস নাম করছে, আর ওদিকে দেখছে মোবাইলে টাওয়ার পেয়ে গেছে। কি টাওয়ার? তার সঙ্গে ও হরিবল বলছে। তখন বলছে, হীরাবাই তুমি আমার সঙ্গে কি করতে এসেছিলে আর কি করছো? আচার খেয়ে বুঝতে পেরে পায়ের তলায় পড়ে বলছে, ঠাকুর আমার ক্ষমা করো, আমার কি মুক্তি নেই ঠাকুর? কে বলেছে মুক্তি নেই? কৃষ্ণ নাম যে এমন সাবান, পতি চণ্ডাল দিনহীন সবাইকে মুছে দিয়ে যায়। কে বলেছে তুমি মুছবে না? কে বলেছে তুমি পাপী? তাহলে কি করতে হবে? ওগো আমি তোমার কর্ণকুণ্ডলিতে কৃষ্ণ নামের দীক্ষা দিলাম,
এই নাম নিয়ে তুমি কি করবে জানো? তুমি চিরন্তন নাম করো গো, আর তুলসী সেবা, তুলসী সেবা। তুমি চিরন্তর নামে করো তুলসী সেবা, তুলসী সেবা। চিরেতে পাবে দেখা ওই কৃষ্ণের চরণ, এই চরণ। তাহলে আমরা যারা সনাতনী হই, সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ জ্বালার একটা ব্যাপার আছে তো, ঠিক তো? আমরা জ্বালি তো? সবাই জ্বালি না। যত দেখাচ্ছি ফ্যাশন, তত করে ফেলছি শ্মশান, তাই না? সবাই জ্বালায়, বাহ, খুব ভালো মা। যারা যারা জ্বালায় সবাই ভালো, আর যারা যারা জ্বালায় না তারা আলো ভালো। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধাশ্যাম। এবার কি হয়েছে না, এবারে ওই হরিদাস বুঝতে পারলেন যে মেয়ে ছেলের কাছে একা যদি বেশি দিন থাকি আমি, তাহলে কলঙ্ক সত্যিই লাগলে লাগতে পারে। তাই তুমি এখানে থাকো, আমি আবার আসবো ফিরে টাইম। এইবারে ওই নামাচার্য হরিদাসের দীক্ষা নিয়ে ওই হীরাবাই কি করেছেন, তার যত কুপথের টাকা সব গরিব দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। এখনো পর্যন্ত সেই বেনাপোলের জঙ্গলে হরিদাস ঠাকুরের সেই ভজন কুঠির আজও আছে। তো যাই হোক, রাধে রাধে। ওগো মায়েরা, জয় নিতাই, জয় গৌর, জয় রাধাশ্যাম। সেই নামাচার্য হরিদাস নাম নিয়ে সে কৃষ্ণ নাম করতে করতে আবার সেই দেশে ফিরল। যেই দেশে ফিরল, মুসলমানরা আবার বলল, এই সেই হাবিবুল্লাহ দর্জির সেই বদমায়েশ ছেলে, এই এখনো পর্যন্ত তুই কৃষ্ণ নাম ছাড়িসনি, ভুলিসনি। না না, ভুলিতে বলো না কৃষ্ণ নাম, ভুলিতে হলো না কৃষ্ণ নাম। এই চল, ডেকেছে চাঁদ কাজী, ডেকেছে, যাও। জমিদারের হুকুম বলে কথা, তোমার নাম নিয়ে এত কথা বলতে হবে না। এইবার লাঠিয়াল পেয়াদারা নিয়ে গেছে, বলছে হারেশ আস্তে, রাধে রাধে, নাম ভুলে যাও, ভুলে যাও। কি করে ভুলি বলো? আমি যদি কারোর সঙ্গে প্রেম করি আর তার যদি ভুলতে বলে কেউ, ভুলে যাওয়া যাবে? পার্শ্বরিতে করি মনে, পার্শ্ব রান্না যায় গো, বল সখী কি করি উপায়। পার্শ্বরিতে রাধারানী বলেছিলে, ভুলে যা, ভুলে যা, তুই অন্য বাড়ির বউ, আর কৃষ্ণ অন্য বাড়ির ছেলে, এরকম করিস না। বলে চেষ্টা করেছিলাম। পার্শ্বরিতে করি মনে, পার্শ্ব রান্না যায় গো, বল সখী কি করি উপায়। পাশরিতে করি মনে, তাই গৌর হরি হরি বল, বল সখী কি করি উপায়। কহে দ্বিজ চণ্ডীদাসে, এই যে কুলবতী কুলনাশে, কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে, আপনার যৌবন নাহি দান। জয় রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধাশ্যাম। এইবার কি হয়েছে গো মায়েরা? তাহলে যদি কি মনের মিল হয় তাকে তো ছাড়া যায় না। এবার নামাচার্য হরিদাসকে যেই নাম ভুলতে বললো, কিছুতেই ছাড়ছে না। এবার এই জমিদার কি বললো, চাঁদ কাজীর নির্দেশ, বেত্রাঘাতের পরে বেত্রাঘাত। যত মারছে, আস্তে রাধে রাধে, যত মারছে তত কৃষ্ণ কৃষ্ণ বলছে। 22 বাজারে শুরু হলো অকথ্য নির্যাতন। ভক্তের জীবনে এইরকম ঘাত প্রতিঘাত আসে। কেন আসে? তার কারণটা কি? এই আঘাতের পরেও যে না আমার ভোলে, আমি তো তার হই। তাই বিশ্ববরেণ্য কবি বলেনি, ভগবান আসে তোমার কাছে, যখন কারণ মারতে হয় তার কাছাকাছি যেতে হয় না। যখন দুঃখের দিন এসেছে জানতে হবে সুখের দিন তোমার পাশে। যখন তোমার কেউ পেটাচ্ছে মানে জানতে হবে সে আমার কাছে এসেছে, তবে তো পেটাচ্ছে। জয় নিতাই। এবারে নাচ হবে, বাহ। তাহলে এখন বন্ধ করে দেবো না, না আসা পর্যন্ত? ও আমি আবার নাচাবো?
আমি হালকা লোক আর এই মোটা মোটা বৌদি নাচাতে পারবো না। তা জয় নিতাই, জয় গৌর, জয় রাধাশ্যাম। এবার কি হয়েছে, এইবার যত বাড়ি মারছে কিছুতেই মারা যাচ্ছে না। তখন বললো তুই যদি না মারা যাস তাহলে জমিদার তো আমাদের মেরে দেবে, তাহলে কি করা যাবে? বলে ঠিক আছে তোরা কৃষ্ণ নাম কর। মুসলমান নাম মনে মনে ভাবলেন যে মারা যাওয়ার থেকে বরঞ্চ একটু কৃষ্ণ নাম হয় হোক। এই বলে সকল মুসলমান ওই হারেসের সঙ্গে কৃষ্ণ নাম করলো, আর ওর সমাধি হলো। সমাধি বোঝেন, ওই যে খাঁচার পাখি পোষ মানা, সে পাখি বেরিয়ে গেলে আবার খাঁচায় ঢোকে, কিন্তু যে পাখি পোষ মানা নয় বেরিয়ে গেলে আর আসে না। আমাদের পাখি এত পোষ মানা, এত ভজন সাধন আমাদের যদি যায় আর ফেরে না, বুঝতে পারছেন? কিন্তু রামকৃষ্ণের গেলে ফিরে আসতো, বিবেকানন্দের গেলে ফিরে আসতো, নামাচার্য হরিদাসের গেলে ফিরে আসতো। বুঝতে পারছেন তো? আর বোঝানোর দরকার নেই তো বিশেষ। তা যাই হোক, সমাধি হলো। এবার ওরা ঠিক করলে তো মুসলমান হয়ে নামাজ পড়েনি, তাহলে একে জলে ফেলে দেওয়া হবে। জলে দিলে কোথায় গেল? ভাসতে ভাসতে অদ্বৈত আচার্য সীতা ঠাকুরের নিয়ে যেখানে ভজন করতেন সেই ঘাটে। আর সেখানে পেয়ে তখন বলল, ওগো এই সেই সৃষ্টিপতি ব্রহ্মা, কত কষ্ট, কত পড়া, কত সিক্ত দেহ নিয়ে এসেছে। আর অদ্বৈত আচার্যকে মহেশ্বর তাড়াতাড়ি কাছে পেয়ে বললো, আরে আমাদের সেও নেই, সে ভালোবেসে সেও এসেছে। কে? বিষ্ণুর অবতারে গৌরাঙ্গ। চলো আজ ত্রিশক্তির মিলন হবে শ্রীবাসঙ্গ। নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বলছে, আরে তাকে নিয়ে আয়, তাকে নিয়ে আয়। বলে কাকে? বলে গিয়ে দেখবি নেড়া মাথা ছেঁড়া কাঁথা অঙ্গে বহির্বাস, কেউ তালে শুধাইলে বলে চৈতন্যেরই দাস, ঠাকুর হরিদাস, নামাচার্য হরিদাস। এবার যে গিয়ে তার ডাকছে নিত্যানন্দ মহাপ্রভু। বলে কেন যাব? কেন যাব? কি জন্য যাব? সে যদি ভগবান হয়, আমি যদি ভক্ত হই, এত মারলো, তাহলে কোথায় ছিল এতদিন? ভক্তের কেমন স্পর্ধা দেখুন, ভগবানের উপরে মান করা যায়। বুঝতে পারছেন? যেমন মান করেছিলেন কে? রাধারানী মান করেনি? মান করে যত সাজাচ্ছে সখীরা, গয়নাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। কেন? বাজুবন্ধ কোলে কোলে। আপনাদের গয়না গাড়ি কখন খুলে যায়? কখন? কারোর যদি ছেলে মারা যায়, ঈশ্বর না করুক, কারোর যদি স্বামী মারা যায়, আর পড়তে ভালো লাগবে বাজুবন্ধ কোলে কোলে খুলে 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 যায় বাজুবন্ধ কোলে কোলে। নিতাই গৌর হরি হরি হরি। শ্রীমতী শ্রীহীনা শ্যাম ভাবনা, শ্রীমতী শ্রীহীনা শ্যাম ভাবনা, শ্যাম এই যে মাইরা, কথাটা কিছু বুঝতে পারছেন? যদি শ্যাম ভাবনা থাকে, চিন্তা থাকে, তাহলে আপনারা নাচবেন যারা বলেছেন, পিছনের দিকে লক্ষ্য থাকবে না, সেই নাচ নেচে উঠতে পারবেন তো? রাধারানীর দশাটা দেখুন, মান করে সখীরা যত সাজাচ্ছে। চলিতে গেলে যে চলিতে গেলে যে টলমালা রূপের এই যে
তার পা কোথায় পড়ছে ঠিক নেই, রূপের লাবণ্য কোথায় আছে ঠিক নেই। কেন? অনেকক্ষণ কৃষ্ণ দেখে নেই বলে। রূপের লাবণ্য, রূপের লাবণ্য নিয়েছে বিদায়, আজ বাজু বন্ধ খোলে 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 খুলে খুলে যায় রে বাজু বন্ধ, খুলে খুলে যায় বাজু বন্ধ খোলে খোলে। আমাদের এরকম দশা কবে হবে? সেই দিন তো ভগবান থাকবে। যেই বাঁশি বেজে উঠেছে রাতার দশা কি? বাঁশি শুনে কে, ক্যাসেটে শুনেছেন তো? এবার পদাবলী দিয়ে বলি, এটা তো কীর্তন, ওটা গাওয়া আমাদের উচিত নয়। এবার পদাবলী কি হচ্ছে? যেই বাঁশি বেজেছে, বাঁশি বাজে, আপনাদের বাঁশি বেজেছে, কে কে নাচবেন বলছেন তাড়াতাড়ি উঠুন। ওই বাঁশি কটা ছিদ্র? 9টা তো। আপনাদের দেহ বাঁশি কটা ছিদ্র? এখানে যারা উলু দিতে পারেনি, ও বাঁশি টিউনিং আছে না আনটিউন হয়েছে? আমি আর বলবো না, কিন্তু মা বলে ডেকেছি, এর থেকে ছাড়িয়ে বলা যাবে, তাই না? তাই যদি বাঁশি ভালো থাকে তাহলে সেই বাঁশি শুনে রাধা হলো পাগল, ললিতা বিশাখা হলো পাগল। আপনাদের দেশে আজকের তো হরিনামের সেই বাঁশিটা বাজছে, তাহলে সেই বাঁশি শুনে একবার নিচে ওঠা যাক। রাই সাজে বাঁশি বাজে না পড়েছে ওল, রাই সাজে বাঁশি বাজে না পড়েছে উলি রে। এই যে আমি উলু দিতে বলেছি আপনাদের, যারা সঙ্গীত প্রিয় মানুষ তারা তো আমার গলার গেরো ফ্যাঁচ কিচ্ছু পাবে না, শুধু উলুই আর ঢাকে কুটো খেলবে, তাই না? যখন বলবো তখন তালে তালে তো দিতে হবে না? তা রাধে রাধে, ভালো, আপনারা ভালো, ভাবটা ভালো। ছোট পরিবার হলে কি হবে? সুখের পরিবার। রাধে রাধে, জানি তাই। হ্যাঁ হ্যাঁ, এবার যেটা বলছিলাম, পথটা উন্মত্ত অভিসার, যেই বাঁশি শুনেছে পাগল হয়ে গেছে। মনের মানুষ ডেকেছে তো, ওই যে ব্রজগোপীরা রাসে আপনারা শুনবেন, যেই বাঁশি বেজেছে চোখে কাজল একটাই দিয়েছে আর একটাই দেয়নি। ওই আর একটাই দেওয়ার যেটুকু টাইম, ওটুকু ও টাইম নষ্ট করবে না। কেন? ভালোবাসার এমন গুণ পানের সাথে লাগে চুন, বেশি হলে পড়ে গাল, কম হলে লাগে ঝাল। যেমন একটা হীরের বালা, তার দুটো মুখ, এ ওর দিকে সারাদিন তাকিয়ে থাকে, জানে না কি সুখ। তাই রাই সাজে বাঁশি বাজে বাজে রে বাজে রে বাজে। রাই সাজে বাঁশি বাজে না পড়েছে উলি রে, না পড়েছে উল। আই গৌড় হরি। রাই সাজে বাঁশি বাজে বাজে রে বাজে রে বাজে রে। রাই সাজে আমার, রাই সাজে, রাই সাজে আমার, রাই সাজে। আই গৌড় হরি 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 হরি। কেরম সাজ দল আসছে দেখতে পাচ্ছেন তো? রূপ না গাইলে কিন্তু রাস হয় না, কিন্তু ভাগ্যের পরিহাস, রূপ গাওয়ার সুযোগ পাই নাই। তবু আমি তো বৈষ্ণব ধর্মে আশ্রিত একটা রূপের পদ গাইছি, ওনারা আসুক, ঠিক আছে? আমি রূপের পরে হয় আক্ষেপ, আক্ষেপের পরে রাস। আমি কেন গেলাম যমুনার যা। আপনারা রূপসী বাংলায়, জি বাংলায় ওই এই এপিসোডটা আমার দেখবেন, আমি এই গানটা গেয়েছি, মানে ওরা মাঝের মধ্যে চাপায়। নন্দির দুলাল পাতিয়া রূপে পেদে চলে কদম বেরোতা সজনী রে সজনী রে। কেন গেলাম তাই গৌর হরি হরি হরি। জলে, আমি
আমরাও তো গিয়েছিলাম। দিয়া হাসি সৌধাচর